আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরিতে। আজকে শেয়ার করব আমের আচার খুব সহজে কিভাবে বানানো যায় বাসায়, সেটা চলেন দেখা যাক রেসিপি। আমের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আমগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি ছিলে নিব। আগে ধুয়ে নিলে কিন্তু পরে আর ধুয়ে নেওয়া লাগে না। আমের আচারটা কিন্তু আমি আজকে তেল ছাড়া করব, কোনো প্রকার তেল ব্যবহার করব না। আমগুলো ছিলে নিয়েছি, এখন আমি গোল গোল করে কেটে নিব। সবগুলোই আমি গোল গোল করে কেটে নিব। দেখেন আমি কেটে নিয়েছি, এর ভিতরের বিচিটা ফেলে দিব। ওটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা ভাব চলে আসবে। দেখেন একবারে পাতলাও করি নাই, একবারে বেশি মোটাও করি নাই, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। সবগুলোই কেটে নিয়েছি। এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আম মিষ্টি না টক সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এখানে আমগুলো অনেক টক ছিল, এই জন্য আমি 1 কাপ পুরোটাই দিচ্ছি। আপনাদের আমগুলো যদি মিষ্টি হয় তাহলে এত দিবেন না। আর এখানে 2টা শুকনো মরিচ আর 1 চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। হালকা ভেজে নিব, জাস্ট ঘ্রাণ আসলেই বন্ধ করে দিব। বেশি ভাজতে গেলে পুড়ে যাবে, পুড়ে গেলে আচারটা ভালো লাগবে না খেতে। 1 ঘন্টা পরে দেখেন আম থেকে কত পানি বের হয়েছে, চিনিটা গলে গেছে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই আমার হয়ে যাবে। চুলায় প্যান বসিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি রান্না করব। আচারটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। আর এখন আমের সিজন, খুব সহজে কিন্তু আমরা কাঁচা আম পেয়ে যাই। আমরা কিন্তু এখন বানিয়ে পুরো বছর খেতে পারি। হালকা আলতোভাবে আমি নাড়াচাড়া করে নিব। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আমগুলো কিন্তু গলতে বেশি সময় লাগে নাই। দেখেন গলে গেছে, কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচেরও কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটাও আধা চামচের কম দিয়েছি। দিয়ে আলতোভাবে নেড়ে দিব। আগে থেকে যে পাঁচফোড়নটা আমি ভেঙে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মরিচটা যারা যেভাবে পছন্দ করেন ওই অনুযায়ী অ্যাড করে নেবেন। হয়ে গেছে, কিন্তু এই ঝোল ঝোল থাকা অবস্থায় আমি এখন নামিয়ে নিব, নাহলে পরে আরও শুকিয়ে যাবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সহজে বানিয়ে নিলাম, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।